রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। একদম সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি। কি দেখি রান্না বান্না করলাম কি না করলাম সব মিলিয়ে আজকের ব্লগটা থাকছে, দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। তাই যে সকালবেলা জামা কাপড় ভেজাতে শুরু করেছি। আমাকে একজন পাশের বাড়ির জিজ্ঞাসা করছিল যে তোমার ওয়াশিং মেশিন থাকতে কেন তুমি হাতে জামা কাপড় কাচো, কেন অত কষ্ট করো? তা আমি বললাম যে সব কিছুই মেশিনের আদি হওয়া কিন্তু ঠিক না, নিজেও কিছু হাতে করতে হয়। আমাদের তো এখন মানে অভ্যাস হয়ে গেছে যে মেশিনেই সব কিছু করতে হবে, মানে যা কিছুই মেশিনেই করতে হবে, আমরা নিজে হাতে কিছু করব না, হ্যাঁ না, এরকম আর কি। তা আমি বললাম যে ভাই যতটুকু পারা যায় ততটুকু নিজে হাতেই করতে হয়, না হলে বাতে ধরে বসলে তারপরে আবার কে কী করে দেবে। তার জন্য আমি এই যে শীতের সময় বেশি একটা জামা কাপড় আর কি মেশিনে দিই, যেহেতু ওই সময় ভীষণ আর কি শীত পড়ে, তার জন্য আর কি মানে আর জলটাও ভীষণ ঠান্ডা থাকে। তার জন্য আমি শীতের সময় বেশি মেশিনে জামা কাপড় দিই। আর এই যে গরম পড়েছে তারপর থেকে আমি আর মানে মেশিনে জামা কাপড় দিই না, আমি হাতেই কেচে নিই। যতটুকু সম্ভব আমি নিজের কাজ নিজে গুছিয়ে করতেই বেশি পছন্দ করি। তাই যে জামা কাপড়গুলো সকালবেলা ভিজিয়ে দিয়ে দিলাম, এখন বোতলগুলো ভরে নিচ্ছি। আর সংসারে যেহেতু আমি একাই কাজ করার, তবে আমার ছেলে আজকাল একটুখানি মদত করে দেয়, সব কিছু একটুখানি করে দেয়। তা আর অভিষেকের পাপার তো টাইম নেই, সেই জন্য ও কোনো কাজ কাম করতে পারে না, ওর কাজ নিয়েই ও ব্যস্ত থাকে। তাই যে ব্যাস কথা বলতে বলতে জলের বোতলগুলোও ভরা হয়ে গেল। চলো এখন আমার গুল্লুকে একটু খেতে দেবো। ও সকালবেলা উঠেই আর কি তাকিয়ে থাকে যে আমাকে কখন আর কি খেতে দেবে। যেহেতু ওকে আজকাল জমিতে একটুখানি ছাড়ছি না, এই ঘরটাতেই ওকে রেখে দিয়েছে। আর কাল রাতে বৃষ্টি হয়েছে, তার জন্য এরকম কাদা কাদা। এখন ঘরটাকে পরিষ্কার করে দেবো, না হলে থাকার প্রবলেম হয়ে যাবে। আজকাল গাছপালা লাগাচ্ছি তো ও ছোটো ছোটো গাছগুলো খেয়ে ফেলে দেয়, তার জন্য একটু ওকে মানে আটকে আটকে রেখে আর কি ওই লাউ টমাটার এইসব আর কি ওকে খেতে দিচ্ছি। তারপরে বিনস কিনে নিয়ে এসেছিলাম, তা বিনসটা 1 কিলো বিনস ও খেয়ে ফেলেছে, শেষ হয়ে গেছে। তা আবার বাজারে গেলে ওর জন্য নিয়ে আসতে হবে। তা দেখেছো এই যে দুটো ডাঁটা হয়েছিল, তা আমি ভেবেছিলাম একদম পেকে গেছে, শস্য বাটা দেবো। তা আর কি অভিষেকের পাপা বলছিল আজকে সর্ষে বাটা দাও, ভালো লাগবে খেতে। তা একেবারে কেটে দেখলাম ভীষণ একেবারে জালি হচ্ছে, একদম মানে ছিলকা উইলকা উঠে যাচ্ছে। তাও একটুখানি অল্প করে শস্য বাটা দেবো, কড়া হলে কিন্তু খেতে একটু ভালো লাগে শস্য বাটা। আর এইভাবে আর কি এই যে কেটে নিচ্ছি সবগুলো। আর বাইরে বসেছি, ভেতরে বৃষ্টি হলেও রাত্রেবেলা বৃষ্টি হয়েছে, 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, কিন্তু তবুও ঘরের ভেতরে খুব গরম। তার জন্যই যে বাইরেই বসেছি, বাইরে একটুখানি হাওয়া আসতে আর ঠান্ডা আসে বাইরের দিকে, কিন্তু ভেতরে ভীষণ আর কি গরম। তাই জন্যই যে বাইরেই কেটে কুটে দিলাম সবজিগুলো। তা এখন যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ধোয়া হয়ে গেল, এই যে এখন নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আর কি তারপরে আজকাল উপরে ছাদে আর জামা কাপড় মেলি না, এইখানেই এই দড়িটা টানানো আছে, এইখানেই দিয়ে দিলে শুকিয়ে যায়। এখানে আরও ভালো রোদ আসে, আর ছাদে উঠতে একটু কষ্ট হয়, তার জন্য মানে বেশি একটা উঠি না। আগের দিনকে আমার ছেলে ছাদ থেকে পড়ে গেছিলো, তার জন্য। আর দেখো এখানে আসতেও ভয় লাগে, এত বড় একখানা মধুর চাক হয়েছে, এই দেখো ধীরে ধীরে অনেকটাই বড় হয়ে যাচ্ছে, আর ভয় লাগে ভীষণ। এই জন্য এদিকে আসতে ইচ্ছে করে না, ভয় লাগে। তাও না এসে উপায় নেই, এটাকে একটু মানে ধুমো টুমো দিয়ে উড়িয়ে দিতে হবে, না হলে আর কোনো কিছু উপায় দেখতে পাচ্ছি না। ওর থেকে থেকে উড়ে যায়, ভয় লাগে যে কখন এসে কামড়ে দেয়। তাই যে এখন একটু সয়াবিনের তরকারি, আলু সয়াবিনের তরকারি করব। আর যে সকালবেলা ডাঁটাটা কেটেছিলাম সেই ডাঁটা দিয়ে একটুখানি সর্ষে বাটা করব। ব্যাস এই আজকে সকালবেলা আজকের মেনু হচ্ছে। আর সকালবেলা আজকাল কোনো ব্রেকফাস্ট করি না, তার কারণ এই গরম পড়েছে বলতে সকালে আর কোনো খাওয়া দাওয়া করি না। ওই সকালবেলা জল খাবো আর কাজ করব, জল খাবো আর কাজ করব, সেরকম একটা ব্যাপার। জল খেতে খেতেই পেটে আর জায়গা থাকে না। আমরা কেউই সকালবেলা এখন নাস্তা করি না, ওই ডাইরেক্ট 11টা-12টার দিকে আর কি ভাত ভাত রান্না করে খেয়ে নিই। তারপরে ওই বিকালের দিকে যদি একটুখানি খিদে লাগে তখন একটুখানি নাস্তা বাস্তা করে নিই। অভিষেকের পাপা আর খায় না, ও একটুখানি চায় বিস্কুট খেয়ে নেয় 4টে-5টার দিকে। আর অল্প করে কিছু একটা ভাত থাকলে আমি আর রবি এক গাল করে মেখে আর কি খেয়ে নিই। তার জন্য আজকাল একটুখানি বেশি বেশি চাল দিই, 1 পোয়ার বেশি চাল দিই, তাহলে আর কি আমাদের আর কি দুপুরবেলায় 2 মাইজির আর কি হয়ে যায়। তার জন্য তা ওই যে ওই পাশে আর কি ভাত উতরে গেছে, এপাশে সয়াবিনের তরকারিটাও বসিয়ে দিয়েছি, আর এখানে ডাঁটার তরকারিটা এই যে বসিয়ে দিচ্ছি। অনেক দিন হয়ে গেল মাছ টাছ খাওয়া হয় না, আর খেতেও ইচ্ছে করে না। আশপাশে কেউ খায় না বলে আমরাও একটু মানে খাওয়াটা কম করে দিয়েছি। তাই যে দেখো আজকে শস্যটাও কিন্তু মানে পাটাতেই বেটে নিচ্ছি আজকে, একেবারে মানে মেশিনের ইউজ করছি না, না মিক্সারের ইউজ করছি, না ওয়াশিং মেশিনের কোনো কিছুই না। আজকে সব কিছু হাতেই ইউজ করে আর কি রান্নাবান্না করব। আর এই পাটাই বাটলে কিন্তু একটা স্বাদই মশলার অন্যরকম হয়। মিক্সিতে যতই বাটো দেখবা তত একটা বেশি একটা ভালো লাগে না, পাটাই বাটলে যেরকম স্বাদ লাগে, তাই না? কার কার কাছে ভালো লাগে পাটার স্বাদ। তাই যে হয়ে গেছে, এখন এই যে শস্যটা বেটেছিলাম এখন এর ভেতরে দিয়ে দিয়ে একটুখানি 1-2 মিনিট জাল করে ব্যাস নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে।
ভাতটাও প্রায় হয়ে এসছে। এখন ফ্যানটা ফেলে দিলে ব্যাস রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আর কি বর্তন টর্তনগুলো মেজে নেবো, তারপরে চান করে আর কি পুজোটা দিতে যাব। দেখো বেশ ভালোই লাগছে দেখতে, একদম জালি ছিল। তরকারিটাও এই যে হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে, টেবিলে রেখে দিলাম। এখন যাবো আর কি চান করতে। তা বন্ধুরা, আমার চ্যানেলের ব্লগগুলো কেমন লাগলো, যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের একটা ব্লগে আবার দেখা হবে। টাটা, রাধে রাধে, রাধে কৃষ্ণ। আর কাল পুজো দিয়েছিলাম, দেখো কি অবস্থা।